সালামু আলাইকুম। এই মুহূর্তে শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর এলাকাতে কিছু আওয়ামী দুর্বৃত্তরা মিছিল করছে এবং সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে। এটা এই জন্য কারণ চট্টগ্রাম বন্দরকে একটা বিদেশি কোম্পানিকে 30 বছরের জন্য দেওয়া হয়েছে। পুরো বন্দর না, একটা জোনকে আর কি। এটা 30 বছর পর্যন্ত সেই কোম্পানি পরিচালনা করবে। সেইটা কেন দিয়েছে? এটা না দেওয়া উচিত ছিল, এটা বলে তারা চট্টগ্রাম বন্দর এরিয়াতে সহিংসতা চালানোর চেষ্টা করছে। এটা এই জন্য কারণ এই সুবিধাভোগী আওয়ামী দালালেরা, এই সন্ত্রাসী টাইপের লোকেরা, এরা এটা এই জন্য করতে চাচ্ছে কারণ এরা যদি দেশীয় কোনো ডাকাতের কোম্পানির হাতে থাকে তাহলে এরা সুবিধা করতে পারবে। অন্যথায় বিদেশি কোনো কোম্পানি থাকলে তো এরা সুযোগ মতো খেতে পারবে না, দালালি করতে পারবে না, ঘুষ, এই যে চুরি ডাকাতি এগুলো করতে পারবে না। এই জন্য তারা এটার বিরোধিতা করছে এবং এই জন্য তারা রাস্তায় নামছে। এবং শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দর এরিয়াতে তারা একটা সহিংসতা এবং এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে বা চট্টগ্রাম বন্দরের কার্যক্রম তারা ব্যাঘাত ঘটানো চাচ্ছে। কিন্তু ইউনূস সাহেব তো খেলোয়াড়, তিনি ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, কিন্তু মেইন কথা হচ্ছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে সেটা। আমি চাচ্ছি এদের বিরুদ্ধে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাক। যেমন ওই যে টুপিওয়ালা দেখলে আমাদের পুলিশদের যেভাবে গা জ্বলে উঠে, সাধারণ মানুষকে তারা আর মানুষ মনে করে না, সেই টাইপের আচরণ কেন এদের সাথে করা হয় না, এটা আমার আফসোস লাগে। এই ধরনের দুর্বৃত্ত সন্ত্রাসীদের সাথে যদি এ ধরনের আচরণ না করা হয় তাহলে তা কখন আচরণ করা হবে? 32 নম্বরকে তারা পাহারা দিচ্ছে, এদিকে 32 নম্বরে কেউ ঢুকতে যাওয়ার অবস্থায় সেই সেনাবাহিনী বলেন পুলিশ বলেন সবাই তাদেরকে মার ধরে ব্যস্ত। আর এদিকে বন্দর নিয়ে এরা দিনের পর দিন ষড়যন্ত্র করছে। এখনো শোনা যাচ্ছে তারা মিছিল নিয়ে এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক মানুষের সাথে এই আপনার ষড়যন্ত্র করছে, মানুষকে কষ্ট দিচ্ছে। আমি চাই অতি দ্রুত তাদের এই কৃতকর্মের জন্য ব্যবস্থা নেওয়া হোক এবং এদেরকে সবাইকে জেলের ভাত খাওয়ানোর জন্য ইউনূস সাহেব যেন অতি সত্বর তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়।